হাতে কি সময় খুব অল্প? তাহলে ঝট করে শুনে নিন আজকের এই টলিউডের লেটেস্ট গল্প। অ্যাওয়ার্ড শোতে যাওয়ার আগে কমলিনী আজ নিল এক কঠিন সিদ্ধান্ত, আর তাতেই চমকে গেল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, আজকের এই টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় কমলিনী আজ তার ফটোগ্রাফির জন্য মঞ্চ থেকে পুরস্কার আনতে যাবে। তাই ভীষণই মনে মনে সে খুব খুশি, আর খুশি পরিবারের সকলেই। তবে আজ হঠাৎই দেখা যায় কমলিনী বাড়ি থেকে বেরোনোর আগে মিঠি কমলিনীকে বেশ সুন্দর করে গুছিয়ে শাড়ি পরিয়ে দেয়, আর তা দেখে কমলিনীর শাশুড়ি মা রেগে যায় আর বলে, বৌমা যেমন সাজে তেমনি সাজলেই তো ভালো লাগতো, তুই আবার বেশি বেশি আজ সাজাচ্ছিস কেন? তখন মিঠি বলে, তাই তো, মায়ের তো তোমার মতন 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে, মা তো আর সাজতে পারে না, তাই না? সেই অল্প বয়স থেকেই তো মাকে সাজতে দাওনি। মায়ের জীবনটা কি জীবন না, কি বলো তো? তখন ঠাম্মি বলে, সেজে গুজে থাকার মতন কপাল কি তোমার মা করেছে? উত্তরে পিসিমণি বলে, কপালের কথা বলো না মা, কপালটা খানিকটা নিজেকেও না তৈরি করে নিতে হয়। যে লোকটা চলে গেছে সে তো আর কোনোদিনও ফিরে আসবে না, কিন্তু তার কথা মনে করে যে মানুষটা আছে তার জীবনটা সে কেন শেষ করে দেবে বলো তো? এরপর কমলিনীও 2-4টে কথা বলে দেয় তার শাশুড়িমাকে। এতেই কমলিনীর শাশুড়িমা বেজায় রেগে যায় আর বলে ওঠে, আমি কোনো টোগ্রামে যেতে পারবো না, তোমরা আমাকে বাদ দিয়ে চলে যাও যে যেখানে যাবে। তখন কমলিনী বলে, তাহলে বেশ, আপনি না গেলে আমিও যাব না। এরপর হঠাৎই বুবলাই ঘরেতে আসে আর অ্যাওয়ার্ড আনতে যাওয়ার জন্য নিজের মাকে এত সুন্দর সাজিয়ে দেখে সে বলে ওঠে, মা আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, তুমি জানো ভালো করে আমার এই মুহূর্তে মানসিক অবস্থাটা কি, আর তুমি এখন সেজে গুজে অ্যাওয়ার্ড নিতে যাচ্ছ, আর এমনভাবে সেজেছ 20-25 বছর কমে গেছে মনে হচ্ছে। তখন কমলিনী বলে, শোন, আগে হলে না তোর এই কথাগুলো শুনে আমি আমার সাজ পোশাক ঠিক ছেড়ে ফেলতাম, কিন্তু এখন আমি আর সে ভুল করব না। নিজের যোগ্যতায় আমি যে অ্যাওয়ার্ডটা পাচ্ছি, আমি ঠিক সেই অ্যাওয়ার্ডটা নিতে যাবই যাব। শুনে চমকে ওঠে বুবলাই। তো এই ছিল আজকের এই টলিউডের লেটেস্ট আপডেট। নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।